শুনতেছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভাই, আমার সাবের পরীক্ষা কি 31 তারিখ হবে এরকম কোনো আভাস আছে? ওরকম শুনছি তো যে 31 তারিখ হবে। জি, আমিও এটুকুই শুনছি। হুম। তো আমরা শুরু 31। করি, যেহেতু দেরি হয়ে গেছে। হ্যাঁ, জি ভাই। আমরা একটু মানে ব্যস্ততার মধ্যে আছি, এজন্য একটু সময় নিলাম আর কি। তো ডিসি জেনারেটর আমাদের হচ্ছে মেইন টপিক, ইলেকট্রিক্যাল মেশিনের। আজকের টপিক হচ্ছে ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর এখানে ফিগার দেয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখা যায়, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্ক্রিনে দেখেন এ- এরকম মেশিন তো আমরা দেখছি সবাই, তাই না? জি তো এই মেশিনের দেখেন, এটা হচ্ছে বাইরে থেকে দেখা আর এটা হচ্ছে ভিতর থেকে দেখা। তো ডিসি জেনারেটরের মেইন যে জিনিসটা থাকে সেটি কি? এক বাস। নাম্বার হচ্ছে আর্মেচার। আর্মেচার, তাই না? দুই জি। নাম্বার কম্যুটেটর। ফিল্ড কয়েল। হ্যাঁ, ফিল্ড কয়েল, হ্যাঁ। ফিল্ড কয়েল, এই দুটো হচ্ছে মেইন জিনিস। হুম, আর্মেচারকে কি বলা হয়? রোটর বলা হয়। হ্যাঁ, রোটর। রোটর নাকি? ডিসি মেশিনের ক্ষেত্রে আর্মেচারকে রোটর বলা হয়, আর ফিল্ড কয়েলকে বলা হয় স্টেটর। 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 তো ডিসি মেশিনের মেইন দুইটাই, এই দুইটাই হচ্ছে মেইন জিনিস। ডিসি জেনারেটরের প্রধান হচ্ছে আর্মেচার এবং কি ফিল্ড কয়েল। আচ্ছা, আর্মেচারকে আমরা রোটর বলতে পারি, ফিল্ড কয়েলকে বলতে পারি কি স্টেটর। ঠিক আছে। আচ্ছা, জি এটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট হিসেবে ড্র করি, বিভিন্নভাবে ড্র করা যায়। এটাকে বলা হয় স্টেটর। হ্যাঁ, সরি, রোটর। এটাকে কি বলা হয়? রোটর। রোটর বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। এই রোটরে যে ইএমএফ উৎপন্ন হয়, এটাকে বলা হয় জেনারেটেড ইএমএফ অথবা কি ইজি। হুম। ইজি। আচ্ছা, ভেরি সিম্পল জিনিস। যেমন ট্রান্সফরমারে আপনার একটা থাকে কি প্রাইমারি ওয়াইন্ডিং, আর একটা থাকে কি সেকেন্ডারি। সেকেন্ডারি সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিং এ সাপ্লাই দিলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কি হয়? ইএমএফ পাওয়া ভোল্টেজ যায়, তাই আবিষ্ট না? হয় আর কি। ইএমএফ ইএমএফ পাওয়া পাওয়া যায়। যায়। কোন প্রক্রিয়ায় ঘটে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে। ইন্ডাকশন নীতি অনুযায়ী। ইন্ডাকশন নীতি আচ্ছা, অনুসারে। আর জেনারেটর যেটা ডিসি জেনারেটর বলি বা এসি জেনারেটর বলি, এখানে আমরা কি করি? প্রাইম মুভার দিয়ে ওকে কি করতে হয়? ঘুরাইতে হয়। ঘুরাইতে হয়, মানে আলাদা একটা শক্তি দিতে হয়, তাই না? সেই জি। শক্তিটা কোথায় দেওয়া হয়? ফিল্ড কয়েলে দেওয়া হয় স্টেটরে। ফিল্ড কয়েল। বা স্টেটরে দেওয়া হয়। স্টেটরে একটা শক্তি দেওয়া হয়, সেই শক্তিটা হতে পারে বাহ্যিক দিক থেকে। হ্যাঁ, আহ, এখানে আপনার হচ্ছে এটাকে যদি আমরা আর্মেচারের কয়েল বলি, এর সাথে একটা ফিল্ড কয়েল থাকবে। এই ফিল্ড কয়েলে যদি আমরা এখানে একটা ব্যাটারি লাগিয়ে দেই, তাহলে সে একটা শক্তি পাবে। এই শক্তিটাকে কি বলা হয়? এক্সাইটেশন বলে। কি বলে? এক্সাইটেশন। 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 এক্সাইটেশন কোথায় দেওয়া হয়? ফিল্ড কয়েলে দেওয়া হয়, অর্থাৎ ফিল্ড কয়েলকে উত্তেজিত করা হয়। আমি আবার বলি, ডিসি জেনারেটরকে চালু করতে হলে কি করতে হবে? মেকানিক্যাল পাওয়ার দিতে হবে, তাই না? জি এই যে দেখেন, জি এটা এই জিনিসটার নাম কি? শ্যাফট। হ্যাঁ, আমরা ছোটবেলায় যে মেশিন দেখতাম, মেশিনের সাথে একটা হ্যান্ডেল লাগিয়ে ঘুরাতো না? জি জি তো এই যে এটার সাথে তো হ্যান্ডেল লাগানো হয়, ঠিক কিনা? জি এখন জি আবার আধুনিক যে মেশিন গুলো আসছে, কোনো হ্যান্ডেল লাগে না, একটা সুইচ দিলেই হয়, তাই না? হ্যাঁ, জি হুম, একটা সুইচ জি চাপ জি ভাই। দিলেই কি হয়? মূলত আপনি সুইচ চাপ দিয়েছেন মানে এই জায়গাতে একটা সুইচ থাকে, এই সুইচটাকে আপনি অন করে দিয়েছেন। অন করে দেওয়ার ফলে সে কি হয়েছে? এক্সাইটেশন পেয়ে গেছে। এক্সাইটেশন পেয়ে গেলে এক্সাইটেশন পেয়ে গেছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী কি হবে? এই আর্মেচারের দুই প্রান্তে কি ভোল্টেজ পাওয়া আবিষ্ট যাবে? হবে। ইএমএফ পাওয়া যাবে। যে ইএমএফ জি। পাওয়া যাবে সেটাকে কি বলা হয়? ইজি বলা ইজি হয়। বা এখন এই সিগন্যাল। জি মেশিনে যে ইএমএফ উৎপন্ন হলো, সেটা ডিসি নাকি এসি? অবশ্যই সেটা ইলেকট্রোম্যাগনেটিক এসি। ইন্ডাকশন নীতিতে যেটা উৎপন্ন এসি। হয় সেটা হলো এসি। এই এসি। এসি এসি কে ব্যবহারের উপযোগী, মানে আমি ডিসি ব্যবহার করব, এসি কে ব্যবহার উপযোগী করার জন্য একটা ডিভাইস ব্যবহার করা হয়, যেটাকে কি বলা হয়?
কম্যুটেটর। কমিউটেটর বলে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? কমিউটেটর বলে, কম্যুটেটর। আমরা পরে দেখব। আচ্ছা, আবার হচ্ছে এই শ্যাফটের সাথে কি লাগানো হয়? ব্রাশ লাগানো হয়। ব্রাশ। কেন ব্রাশ লাগানো হয়? যাতে ঘষায় ঘষায় কি না হয়, শ্যাফট ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, এই হচ্ছে আপনার মূলত মেন যে জিনিসগুলো, এটা হচ্ছে শ্যাফট। এখানে একটু দেখবেন আপনারা। আচ্ছা, তো মেন যে জিনিসটা ডিসকাশন সেটা গেল। এবার হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক। হ্যাঁ, ডিসি জেনারেটর কিভাবে কাজ করে। কাজ করে। তো এখানে আমি একটু ওই ফিগার দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। সেটি হচ্ছে আপনারা যদি খেয়াল করেন, মেশিনের মেশিন বাদ দেন, আমরা ইলেকট্রিক্যাল যে বেসিক রুল সেটা যদি করি, যে একটি নর্থ পোল এবং একটি কি সাউথ পোল। সাউথ। তার মানে কি একটা চুম্বক ক্ষেত্র হলো এখানে, তাই না? হ্যাঁ, চুম্বক ক্ষেত্র যখন নর্থ পোল এবং সাউথ পোল পাশাপাশি করা হবে, তখন একটা আরেকটাকে কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ করবে। জি। আকর্ষণ করবে মানে কি, যে চুম্বক বলরেখা এরকম কি হবে, ফ্লো হবে, ঠিক না? হুম। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি এরকম একটা কন্ডাক্টর, জাস্ট একটা কি, এর একটা কন্ডাক্টর। কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে যদি আমরা কি করি, ঘুরাইতে থাকি, ঘুরে। চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কন্ডাক্টরকে ঘুরাইতে থাকি, তাহলে এই কন্ডাক্টরের দুই প্রান্তে কি উৎপন্ন হবে? ইএমএফ উৎপন্ন ভোল্টেজ হবে, উৎপন্ন হয়। ঠিক আছে? এটা কি হবে? ইএমএফ উৎপন্ন হবে। সেই ইএমএফ কে আমরা কি করতে চাই? বাইরে নিয়ে আসতে চাই। হুম। কি করতে চাই? বাইরে নিয়ে বাইরে। আসতে চাই। দেখুন, বাইরে নিয়ে আসার জন্য এখানে কি লাগানো হয়েছে, যেটা কার্বন ব্রাশ। ব্রাশ লাগানো হয়েছে, দুই প্রান্তে দুইটা ব্রাশ লাগানো হয়েছে, ঠিক আছে? আর যেহেতু এটা এসি, এটাকে ডিসি করার জন্য দেখেন, এই পাশে একটা কমিউটেটর লাগানো হয়েছে, এই পাশে একটা কমিউটেটর লাগানো হয়েছে, মাঝখানে কি আছে? সেগমেন্ট আছে, এটাকে বলে কমিউটেটর সেগমেন্ট বলে। হ্যাঁ, হুম। মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম, এখানে একটা সেগমেন্ট আছে, এখানে একটা সেগমেন্ট আছে। তাহলে আপনার যখন এই সেগমেন্টে, যে লাল লাল দাগে যেটা দেখা যাচ্ছে, এই সেগমেন্টে যখন আসতেছে, তখন এরকম ইএমএফ উৎপন্ন হলো। মাঝখানে আবার এই সেগমেন্ট থাকার কারণে কি হচ্ছে, সে আর নিচের দিকে যেতে পারতেছে না, ঠিক আছে? ও আবার কি হচ্ছে, পরের ধাপে এরকম আসতেছে। এইভাবে কি হয়, কমিউটেটরের মাধ্যমে একমুখী ওয়েভ তৈরি হয়, তাই না? এটাকে কি বলা হয়? ডিসি বলা হয়। এগুলো আমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ না, তারপরেও বলতেছি। নিয়োগ পরীক্ষায় যেগুলো হয় এগুলো তো হয় না। এটি হচ্ছে আর্মেচার। আমি এটা তো ডিটেল বলা দরকার আছে কি? হ্যাঁ, না আমরা না ভাই। বাইরে বের করব কোন জায়গা থেকে না আছে। কানেকশন? এই দেখেন, এখানে দেখেন, এই যে এই জিনিসটাকে কি বলা হয় বলেন তো? শেফট। হ্যাঁ, এটা কি ব্রাশ না? এটা জি। এটা কি? এটা ব্রাশ। কমিউটেটর, বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারছি, এটা কম্যুটেটর, ওইটা ব্রাশ। এই যে, হ্যাঁ, এই যে যেখানে দাগ দেয়া আছে, যেটা যেখানে একটা গ্যাপ, এটা কি কমিউটেটর সেগমেন্ট। জি। আর এটাকে কি বলা হয়? শ্যাফট ক্যাপ। বলা হয়। এটাকে কি বলা হয়? পোল বলে না? পুল। হ্যাঁ। পোল আর পোল এই যে কয়েল যেটা, এটা হচ্ছে কি? আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং, ঠিক আছে? আর্মেচার ওয়াইন্ডিং। বুঝতে পেরেছি তো, তাই না? জি ভাই। আচ্ছা, মানে ফিগার দিয়ে বুঝাচ্ছি কেন, মনে থাকবে। জি ভাই। এই হচ্ছে কমিউটেটর, দেখেন, দেখতে পাচ্ছেন তো, তাই না? জি ভাই। আচ্ছা, আর এটা হচ্ছে কমিউটেটর অপারেশন। হ্যাঁ, এগুলা মানে আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা শিখে আসছি। কমিউটেটর কিভাবে কাজ করে, কিভাবে একমুখী ওয়েভ তৈরি হয় সেটা। এখানে আপনারা যদি দেখেন যে আপনার এই যে দেখেন, একমুখী দেখেন, দেখা যাচ্ছে এই যে এরকম, জি জি ভাই। এটা পজিটিভ হাফ সাইকেল, আবার এটা কি নেগেটিভ হাফ সাইকেলের জন্য এরকম হয়েছে, নেগেটিভ অক্সিজেন। ঠিক আছে? কারেন্ট। কখন কোন দিকে ঘুরলে এটা হবে, এই জিনিসটা আর কি। তো এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, বেসিক আইডিয়া গুলো দিয়ে যাচ্ছি।
হ্যাঁ এই ফিগারটা না স্যার, নেটের সমস্যা না বোধহয়, বারবার কেটে যাচ্ছে, আবার বারবার কানেক্টিং হচ্ছে। সবারই কি তাই হচ্ছে? না ভাই, ঠিক আছে তো। শোনা যাচ্ছে ভাই। এই যে আমি না ভাই, টিক চিহ্ন দিয়েছি, আমাদের ক্ষেত্রে হচ্ছে আপনার টিক চিহ্ন দিয়েছি, এই ফিগারটা খেয়াল করেন। এটাকে কি বলা হচ্ছে? এটাকে এটা স্টেটর, গেল স্টেটর স্টেটর ম্যাগনেট। আর এই জিনিসটাকে কি বলে? ব্রাশ। ব্রাশ বলে। এটা হচ্ছে শ্যাফট, আর এই যেটা হচ্ছে কমিউটেটর। এই যে এটা কমিউটেটর, এটা কমিউটেটর, ঠিক আছে? জি আর জি এই ভাই। যে এটা হচ্ছে আপনার কি ভিতরে যেটা, সেটা হচ্ছে ওয়াইন্ডিং, ঠিক আছে? আর্মেচার ওয়াইন্ডিং। রোটর কয়েল মানে কি? আর্মেচার আর্মেচার ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং। স্লট কোনগুলো? হ্যাঁ, স্লট এখানে স্লট দেখানো হয় না, এখানে দেখানো যায়নি। স্লট তো আমি যদি দেখাই, স্লটটা হচ্ছে যে খাঁজগুলাতে হচ্ছে হ্যাঁ কন্ডাক্টর গুলাকে পেঁচানো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটাই দেখতে হচ্ছে, পাচ্ছেন আপনি, এই যে এই যে এই যে যে এটা, এই যে এই যে এটাকে বলা হয় স্লট। স্লটে দুইটা কনেক্টর। এটা হচ্ছে ব্রাশের ফিগারটা দেখেন, দেখা যায় তো, তাই না? জি যারা বাস্তবে কাজ করছেন তারা তো এগুলো চেনেনি, যারা কখনো দেখেননি তারা মনে থাকবে আর কি, যে ব্রাশটা এরকম। আচ্ছা, তো কনস্ট্রাকশন গেল। হ্যাঁ, এবার টাইপস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর দুই প্রকার, জানি তো আমরা, তাই না? জি একটা হচ্ছে সেলফ এক্সাইটেড, মানে হচ্ছে যেটা নিজে নিজে এক্সাইটেশন দিতে পারে, সেটাকে কি বলে? সেলফ এক্সাইটেড। সেলফ আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, যেটা নিজে নিজে কি করতে পারে না, এক্সাইটেশন নিতে নিতে পারে পারে না, না, বাইরে থেকে দিতে হবে। ঠিক আছে? বাইরে থেকে কি করতে হয়, আলাদা একটা শক্তি দিতে হয়। দেখেন এই যে ফিগারটা দেখেন, হ্যাঁ, স্টেটরের সাথে এক্সাইটর ইউজ করতে হয়। রোটরের কোনো ধরনের কানেকশন নাই, এটাকে কি বলা হয়? সেপারেটলি এক্সাইটেড। হ্যাঁ, এর জন্য একটা কি লাগে? ব্যাটারি লাগে। কি লাগে? ব্যাটারি লাগে। এর জন্য ব্যাটারি। আলাদা ডিসি সাপ্লাই দিতে হয়, ব্যাটারি ডিসি দিতে হয়। এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। আর সেলফ এক্সাইটেড যেটা, সেটা আবার তিন প্রকার। একটা হচ্ছে সিরিজ উন্ড, শান্ট উন্ড, আর একটা কি কম্পাউন্ড উন্ড। কম্পাউন্ড। আচ্ছা, সিরিজ উন্ড মানে হচ্ছে আর্মেচারের সাথে সিরিজ একটা কি থাকবে, ফিল্ড কয়েল দেওয়া থাকবে। হ্যাঁ, জি আর্মেচারের সাথে সিরিজ একটা ফিল্ড কয়েল দেওয়া থাকবে। আর শান্ট মানে হচ্ছে আর্মেচারের প্যারালালে ফিল্ড কয়েল থাকবে। আচ্ছা, কম্পাউন্ড মানে হচ্ছে লং শান্ট, আর একটা হচ্ছে কি শর্ট শান্ট। দুটাই কিন্তু শান্ট। আচ্ছা, কোনটা লং কোনটা শর্ট আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটাকে কি বলে? আর্মেচার বলে, তাই না? আর্মেচারের দুই প্রান্তে কি থাকবে? দুইটা ব্রাশ থাকবে। ব্রাশ থাকবে। এখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেটা হচ্ছে ইজি। আর্মেচারের ভিতরে যে রেজিস্ট্যান্স তাকে কি বলে? আরে। আরে এটা হচ্ছে আপনার আর্মেচার। হ্যাঁ, এটা হচ্ছে আর্মেচার। তো আর্মেচারের সাথে কম্পাউন্ড মানেই হচ্ছে এর সাথে একটা সিরিজে কি থাকবে? রেজিস্টার থাকবে। সিরিজে রেজিস্টর না, একটা ফিল্ড কয়েল থাকবে। ফিল্ড কয়েল থাকবে। এই ফিগারটুকু খেয়াল করেন, এই যে এই জায়গাটুকু। যদি আপনি এই দিক থেকে শান্ট কয়েলে কানেকশন দেন, তবে এটাকে কি বলা হয়? শর্ট শান্ট বলে। এটাকে কি বলা হয়? শর্ট শান্ট বলা হয়। মানে ফিল্ড কয়েলের নিচের থেকে যদি দেন সেটা হচ্ছে কি শর্ট শান্ট। এখন ফিল্ড কয়েলের উপর থেকে যদি দেন, এই যে বড় করে দিলেন না, জি এটাকে কি বলা হয়? লং শান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি তো, তাই না? আচ্ছা, ভেরি সিম্পল। এই হচ্ছে প্রকারভেদ। তাহলে ডিসি জেনারেটর কয় প্রকার? দুই প্রকার, সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর আবার তিন প্রকার, শান্ট উন্ড, সিরিজ উন্ড এবং কি কম্পাউন্ড উন্ড। কম্পাউন্ড উন্ড আবার কয় প্রকার? দুই প্রকার, শর্ট শান্ট, কম্পাউন্ড এবং কি লং শান্ট। লং শান্ট। এখন আমরা ধীরে ধীরে সবগুলোই শিখবো। হ্যাঁ,
আচ্ছা, এখন প্রথমে আমরা দেখবো হচ্ছে সিরিজ উন্ড ডিসি জেনারেটর। জি সিরিজ উন্ডে আপনার আর্মেচারের সাথে কি থাকবে? একটা সিরিজ ফিল্ড, একটা সিরিজ ফিল থাকবে সিরিজে। আর্মেচারের সাথে সিরিজ একটা ফিল্ড series থাকবে, field। তাই না? সিরিজ ফিল্ড। আচ্ছা, জি এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করব না। এই যে এখানে যে ইকুয়েশন গুলো আছে, হ্যাঁ, না বুঝলে এটা জিজ্ঞেস সিরিজ করবেন, ঠিক সার্কিট। আছে? হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করতে হবে। সেটা হচ্ছে, এটা হলো আমার আর্মেচার, হ্যাঁ। জি আর্মেচারে যে ইএমএফ উৎপন্ন হবে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইজি। কি দ্বারা প্রকাশ করব? ইজি ইজি আচ্ছা, ইজি। এই ইজি মানে হচ্ছে আপনার, ইজি মানে আসতেছি, এই আর্মেচারের ভেতরে আবার কি আছে? ওয়াইন্ডিং আর্মেচার এর একটা রেজিস্ট্যান্স নিজস্ব আছে। রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আছে। এই জি রেজিস্ট্যান্সটাকে এভাবে ড্র করে দিলাম, এটাকে কি বলে? আর এ। আর এ। উভয় প্রান্তে কি আছে? দুইটা ব্রাঞ্চ আছে না? জি জি এই ব্রাঞ্চেরও কি আছে? রেজিস্ট্যান্স আছে। সেটাকে নিচে ড্র করে দিলাম। এটাকে বললাম আর বি গুণন কত? 2। 2 দিলাম কেন? দুইটা ব্রাঞ্চ দুইটা আছে। আচ্ছা, এইবার দেখেন এই যে সিরিজে কি আছে? ওয়াইন্ডিং আছে। জি এরও আবার কি আছে? রেজিস্ট্যান্স আছে না? রেজিস্ট্যান্স আছে। এটাকে বলা হয় আর এসি। এছাড়া তার কিছু নাই। জি। এই যে দুইটা না টার্মিনাল বের হলো, এই দুই টার্মিনালে আমি যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজকে কি বলা হয়? টার্মিনাল ভোল্টেজ ভিটি। ভিটি এখন VT এটাকে বললাম পজিটিভ, এটা নেগেটিভ। এই জায়গায় যদি আমরা কেবিএল প্রয়োগ করি, অ্যাপ্লাইং কেবিএল, তাহলে কি পাবো? এই দিকে যে কারেন্ট যাচ্ছে লোডের দিকে, সেটা হচ্ছে কি? লোড কারেন্ট। আর্মেচার থেকে যে কারেন্ট বের হলো সেটাকে current। বলা হয় আর্মেচার কারেন্ট। আর্মেচার আচ্ছা, কারেন্ট। এখন যদি কেবিএল প্রয়োগ করি তাহলে দেখেন, সহজ করে যদি আমি বলি যে আপনার পকেটে যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা হচ্ছে কি? ইজি। জি হ্যাঁ, আপনার পকেটে যে পরিমাণ টাকা আছে সেটা কি? ইজি। ইজি এখন এই টাকাটা আপনি বিভিন্ন দোকানদারকে দিবেন। সেই একটা দোকানদার হচ্ছে কি? আর এ, জি আই এ, আর এ। আইআরএ আর একটা দোকানদার কি? আই এ, আইআরএসি আর এসি। আরএসি আর একটা দোকানদার কে? বিবি। হুম বিবি মানে হচ্ছে ব্রাশের জি ভোল্টেজ ড্রপ। আর একটা দোকানদার হচ্ছে আপনার জি কি? ভিটি। মানে সহজে মনে রাখার জন্য, ঠিক আছে? আর কেবিএল তো আপনারা সবাই পারেনি। কেবিএল অ্যাপ্লাই করলে কি হবে, তাই না? জি কারো কি না বোঝার আছে? এগুলো কিন্তু মুখস্থ রাখবো না আমরা। এই, কারণ হচ্ছে যে কোন কোন ম্যাথে এই ব্রাশের ভোল্টেজ দেয়া থাকবে, কোন কোনটাই থাকবে না। এটা থাকে না। যেটা দেয়া নাই জি সেটা 0, আর যেটা দেয়া আছে সেটা কি করতে হবে? অ্যাড করতে হবে, ঠিক আছে? একটা ব্রাশেরও দেওয়া থাকে অনেক সময়। একটা ব্রাশে থাকলে 2 দ্বারা গুণ করে দেব। ব্রাশ দুইটাই, একটা ব্রাশ কখনোই হবে না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এবার হচ্ছে শান্ট উন্ড জেনারেটর। শান্ট কথার অর্থ কি? প্যারালাল, তাই না? জি শান্ট মানে প্যারালাল। 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 খুব ভালো করে আমরা খেয়াল করব, আমার এখানে সোর্স মানে হচ্ছে কি? এখানে আবার ইবি দিয়ে ঘাবড়ে যাবেন না, কারণ হচ্ছে যে আপনার যদি আপনি বিএল থেরাজার বই পড়েন তাহলে পাবেন কি? ইবি। হ্যাঁ, বিএল থেরাজার বইতে জি কি পাবেন? ইবি। আচ্ছা, আর যদি আপনি চ্যাপম্যানের বই পড়েন তাহলে পাবেন কি? ইজি। ইজি ঠিক আছে, আপনি যেটা দ্বারা প্রকাশ করেন। তাহলে এটা হচ্ছে আপনার সোর্স। সোর্স হচ্ছে ইজি। আর্মেচারে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে না? রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে আর এ। আর এ। যেহেতু এটা কি শান্ট উন্ড, তার মানে এই আর্মেচারের সাথে প্যারালালে কি থাকবে? একটা ফিল্ড কয়েল একটা থাকবে। শান্ট ফিল থাকবে। ফিল্ড কয়েল। ফিল্ড কয়েল থাকবে। সেই ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স কে বলা হয় আর এস এইচ। Yes. কানেকশন দিলাম, বোঝার আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার কি? টার্মিনাল পজিটিভ নেগেটিভ। এই ভোল্টেজকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ ভিটি। আচ্ছা, এই লোডের দিকে যে কারেন্ট যাবে সেটাকে কি বলা হয়? আইএল। শান্ট ফিল্ডের দিকে যে কারেন্ট যাবে সেটাকে বলা হয় আইএসএইচ। এবং আর্মেচার থেকে যে কারেন্ট বের হলো সেটাকে কি বলা হয়? আইএ। আচ্ছা, আমার এখানে কি থাকবে না ব্রাশ ভোল্টেজ? হ্যাঁ, ব্রাঞ্চ ভোল্টেজ এটা হচ্ছে মানে কম্পালসারি না, থাকলে দেব, না থাকলে দেব না, ঠিক আছে? আচ্ছা,
জি এখন এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? আই এর সমান ISS প্লাস ISS IL আচ্ছা, এখন যদি খেয়াল করি এই প্রান্তের নাম যদি এ বলি তাহলে এই প্রান্তের নাম কি? A এই প্রান্তের A নাম বি বললে এই প্রান্তের নাম কি? B B তাহলে দেখুন তো এই আইএসএইচ আর এসএইচ মানে কি বি হয় না? জি ভাই জি আচ্ছা, এরপরে আমি যদি এদিকে কেবিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখেন, এটা পাবো কিনা? জি বাবু জি আরো কি বোঝাতে হবে এই জায়গায়? না ভাই না ভাই বুঝতে পারছি। আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করাচ্ছি না, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে লং শান্ট। হ্যাঁ, লং শান্টের ফিগারটা মনে আছে? সিরিজ জি ভাই জি সিরিজ জি ফিল্ডের উপর সিরিজ থেকে দিলে ফিল্ডের সেটা হচ্ছে লং, হ্যাঁ। লং long আর সিরিজ ফিল্ডের নিচের থেকে দিলে সেটা শর্ট শর্ট short এখন এই জায়গায় যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এই সমীকরণটা পাবো না? জি জি I আচ্ছা, এইদিকে জি যদি এখন কেবিএল অ্যাপ্লাই করি তাহলে এটা পেয়ে যাব, মুখস্থ করার কোনো বি কিছু পাবো নাই, হ্যাঁ। জি জি আবার এই পয়েন্টের নাম যদি বলি বি, এই পয়েন্টের নাম যদি বলি এ, তাহলে এটা এ, এটা কি বি না? বি বি B জি তাহলে এই আইএসএইচ আর এসএইচ মানে কি ভি না? জি জি আচ্ছা, প্রবলেম হচ্ছে বুঝতে? না ভাই না ভাই। এটা হচ্ছে শর্ট শান্ট। দেখেন সিরিজ ওয়াইন্ডিং এর কোথা থেকে হবে? নিচের থেকে হবে, ঠিক আছে। সে থেকে জি এটা হচ্ছে আপনার সিরিজ ওয়াইন্ডিং তার নিচে থেকে মানে আগে থেকে, নিচে থেকে ঠিক আছে। আচ্ছা, জি এখন যদি আমরা কি করি কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে তাহলে কি হবে? এটা পাবো। জি জি আচ্ছা, this plus এরপরে R এই জায়গায় কিন্তু একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে এই বিএসএইচ সমান আইএসএইচ সেটা কিন্তু এই ভির সমান হবে না। কেন হবে না? জি না ভাই কারণ এই একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে আছে, ভাই এখানে সিরিজ একটা একটা লোড রেজিস্ট্যান্স আছে, আছে সিরিজ ফিল্ড load আছে। তাহলে এই ভোল্টেজ যদি ভি হয়, এই ভোল্টেজ যদি ভিএসি হয় মানে সিরিজ ফিল্ডের ভোল্টেজ হয়, তাহলে দুইটা মিলিয়ে কি হবে? আপনার ভিএসএইচ হবে, তাই না? এসি। আর জি এইদিকে যদি কেবিএল অ্যাপ্লাই করি তবুও আমি এই ইকুয়েশন পাবো, এইদিকে কেবিএল অ্যাপ্লাই করলেও কি এই ইকুয়েশনটা ইকুয়েশন পাবো পাবো, ঠিক আছে। বেসিক জিনিস এগুলা আপনারা সবাই বুঝবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সেলফ এক্সাইটেড। হ্যাঁ, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি সেলফ এক্সাইটেড, আর এখন হচ্ছে Self সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে হচ্ছে ফিল্ড কয়েলের সাথে কি থাকবে? একটা ডিসি সোর্স থাকবে। সেলফ এক্সাইটেড এর ক্ষেত্রে কোনো ডিসি সোর্স থাকবে না, বাট সেপারেটলি এক্সাইটেড এর ক্ষেত্রে কি থাকবে? একটা ডিসি ডিসি সোর্স থাকবে সোর্স থাকবে, যেটাকে বলা হয় ভিডিসি। এই জন্য এর কারেন্টের ডিরেকশন দেখেন আগের গুলার থেকে ভিন্ন। বুঝতে পেরেছি? জি তাহলে আইএ মানে কি আইএল যেহেতু সিরিজ, হুম, আর এই ভিএসএইচ মানে কি ভিডিসি যেটা আমরা সাপ্লাই দেব জেনারেটরের সাথে। কি জি ব্যাটারি লাগানো দেখছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, যে ব্যাটারির ভোল্টেজ আছে যদি 6 ভোল্টের থাকে তাহলে এটা 6 ভোল্ট হবে, 12 ভোল্টের থাকলে 12 ভোল্ট হবে। 12 12 এদিকে কেবিএল অ্যাপ্লাই করলে আমরা এটা পেয়ে যাব, তাই না? ইজি পাবো জি তাহলে আমাদের বেসিক ডিসকাশন শেষ হলো, এখন আমরা ম্যাথে ঢুকবো। আচ্ছা, ডিসি জেনারেটরের এবং ডিসি মোটর, ডিসি জেনারেটর যদি আপনি বুঝে যান তাহলে ডিসি মোটর কিন্তু সহজ হয়ে যাবে। হ্যাঁ, জি ডিসি জেনারেটর থেকে ম্যাথ কম আসে, ডিসি মোটর থেকে বেশি আসে। ডিসি জেনারেটর ব্যবহারটা তেমন ভাইয়া নাই। হ্যাঁ ফিল কি ইন্ডাক্টর? হ্যাঁ, ফিল্ড ইন্ডাক্টর, হ্যাঁ কয়েল আর কি। ইন্ডাক্টর ভাইয়া তাহলে কয়েল কি আমরা যদি ডিসি সাপ্লাই দিই হুম, ওটাকে অ্যাক্টিভ হবে, শর্ট হ্যাঁ হবে না? না, এটা ওই গঠনটা ওইভাবে তৈরি করা আর কি। আমরা তো সিম্পল আকারে দেখতেছি কিন্তু জিনিসটা তো এরকম সিম্পল না, এর তো ইয়ে আছে, কনস্ট্রাকশনটা ভিন্ন। আচ্ছা আচ্ছা দেখেন, প্রথমে খেয়াল করতে হবে যে এখানে যে জেনারেটরের কথা বলা আছে সেটা কি জেনারেটর, কারণ আমরা তো অনেকগুলো প্রকারভেদ দেখলাম না। হ্যাঁ, এক একটা জি প্রকারভেদের জন্য কি ইএমএফ ইকুয়েশন এক এক রকম, তাই না? এক রকম আচ্ছা, জি এখানে বলা আছে শান্ট জেনারেটর। যখনই শান্ট জেনারেটর বলবে তখনই কি করবে? শান্টের জন্য একটা ফিগার দেবে। প্যারালাল
শান্টের জন্য ফিল্ড কি এঁকে করব নেব, ফিগার ড্র ফিল্ড করব কয়েল। তো শান্ট মানে হচ্ছে কি থাকবে একটা আর্মেচার প্যারালাল একটা শান্তি থাকবে। আর্মেচার থাকবে দুই দিকে দুটো ব্রাশ থাকবে তাই না ব্রাশ থাকবে। এই হচ্ছে এটাকে আমরা কি বলবো জেনারেটেড ইএমএফ ইজি এর ইজি ভেতরকার রেজিস্ট্যান্স হচ্ছে আরএ আর আরে আচ্ছা এই দুই প্রান্তে যে ভোল্টেজ পাবো পজিটিভ নেগেটিভ এটাকে কি বলবো নেগেটিভ বলবো ভিটি। ভিটি বলবো এর সাথে প্যারালালে কি জি থাকবে একটা এটা কয়েল শান্ট ফিল্ড থাকবে। কয়েল থাকবে। এর রেজিস্ট্যান্স কে বলবো আরএসএস আরএসএস আর্মেচার থেকে যে কারেন্ট বের হবে সেই কারেন্টকে কি বলবো আইএ আইএ আইএল আই লোডের দিকে যে কারেন্ট যাবে সেটাকে বলবো আইএল আইএল শান্ট IL ফিল্ডের দিকে যে কারেন্ট যাবে সেটাকে বলবো আইএসএস আইএসএস আইএসএইচ। ঠিক না আচ্ছা জি তো এখানে কি বলে দিয়েছে আমাদের যে এ শান্ট জেনারেটর ডেলিভারস 450 অ্যাম্পিয়ার এট 230 ভোল্ট আপনাদেরকে যে বলি যেটা নেম প্লেটে যে ডাটাগুলো থাকে হ্যাঁ এই জি ডাটাগুলোকে কি লাইন ভোল্টেজ লাইন লাইন এগুলাকে কি লাইনে বলে থাকে। ফুল লোড ডাটা লাইনে ভোল্টেজ। ফুল লোড। এটা তো জেনারেটর লাইন বলতে কথা না, এটা হলো ফুল লোড ডাটা থাকে তার মানে ফুল লোড দিলে এই ডাটাগুলো মানে থাকবে আর কি তো এখন খেয়াল করে দেখেন 450 অ্যাম্পিয়ার কোথায় থাকবে লোডে 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 230 ভোল্ট কোথায় টার্মিনাল টার্মিনাল ভোল্টেজ। লোডে টার্মিনাল। বুঝি নাই টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা জি শান্ট ফিল্ড এন্ড আর্মেচার রেজিস্ট্যান্স মানে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স কত 50 ওহম 50 আরএসএস জি আর্মেচার 50 রেজিস্ট্যান্স ওহম 0.03 03 ওহম। ওহম ক্যালকুলেট দি জেনারেটেড ইএমএফ কোনো কিছু মুখস্থ করব না জেনারেটেড জি ইএমএফ কি ইজি ইজি। ইজি ইজ ইকুয়াল টু আচ্ছা ব্রাশের কোনো ভোল্টেজের কথা বলা আছে ব্রাশ ড্রপ নাই না না স্যার। নাই, তাহলে এই এটা- জেনারেটেড এটা নাই। এইদিকে জাস্ট একটা কেবিএল অ্যাপ্লাই করে দেই জি কেবিএল অ্যাপ্লাই করলে কি পাবো আইএ আই আর এ আরে আরে প্লাস বি যোগ বিটি। আচ্ছা এখন তাহলে আইএ বের করতে হবে আইএ মানে কি আই ইকুয়াল টু আইএসএস আইএল প্লাস প্লাস আই ইকুয়াল টু আরএসএইচ যোগ আইএল আইএল। আরএই। আইএসএস এর ভ্যালু দেওয়া নাই দেওয়া আছে কি না টিচার বের করে নিতে হবে। পরিবর্তে 30 বাই করে 50 হবে। 230 ভাগ কত 50 আরএসএস যোগ হচ্ছে 230 ভাগ 450 বিএসএস 450 তাহলে কত হয় 52 হয় না কত হয় 52 দশমিক কত 454 দশমিক কত 54.6 54.6। আচ্ছা তাহলে 454.6 গুণন হচ্ছে 0.03 যোগ 230 কত হবে 243.6 ভোল্ট হবে মিলিয়ে নেন হ্যাঁ? জি জি একটু দেখেন কারো কোনো না বোঝার আছে কিনা না ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। না স্যার। সবাই বুঝতে পেরেছেন জি ভাই জি বুঝতে স্যার। আচ্ছা নেক্সট ম্যাথে যাব এটা কিন্তু দেখেন এই যে বিসিপিসিএল মানে কি বাংলাদেশ চায়না বাংলাদেশ চাইনা Coal চায়না power. পাওয়ার চায়না। কোম্পানি লিমিটেড বাংলাদেশ Assistant বাংলাদেশ engineer কোল। না না এটা কোল না এটা হচ্ছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি আচ্ছা 2016 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আসছিল আচ্ছা 2 নাম্বার ম্যাথ দেখেন এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর তাহলে লং শান্টের ফিগার লং শান্টের ফিগার রাখতে হবে। জি জি শানফিল্ডের লং শান্টের পরে। ফিগার ড্র করব লং শান্টের ফিগার মানে কি একটা এটা হলো সিরিজ সিরিজ ফিল্ড একটাই ফিল্ড থাকবে লং রেজিস্ট্যান্স সিরিজ হবে আর্মেচারের সাথে। আর্মেচার এটা হলো শান্ট ফিল্ড তাই না ফিল্ড জি আরএসএস এখানে একটা ব্রাশ 10 পজিটিভ নেগেটিভ ইজি আরএ ব্রাশ ব্রাশ এর সাথে প্যারালালে কি লোড তাই না জি জি এটা হচ্ছে আমার লোড লোড আচ্ছা পজিটিভ নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ এইদিকে যে কারেন্ট সেটাকে কি বলবো আইএল 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 এইদিকের কারেন্টকে বলবো আইআরএসএস আইসি এই কারেন্টকে এটা বলবো হলো আই আইএল আচ্ছা আইসিএস এখন দেখেন ডাটাগুলো কি দেয়া আছে লোড কারেন্ট দেয়া আছে লোড 50 কারেন্ট অ্যাম্পিয়ার আইএল 50 লোড অ্যাম্পিয়ার কারেন্ট কত টার্মিনাল ভোল্টেজ দিয়েছে 500 ভোল্ট 50 লোড কারেন্ট বি ইকুয়াল টু 50 500 টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ 500 500 আর্মেচার 500 রেজিস্ট্যান্স কত
0.05 আর্মেচার 0.03 সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড। আর্মেচার জি। হচ্ছে আর্মেচার 0.05, 0.5 এরপর হচ্ছে সিরিজ সিরিজ ফিল্ড ফিল্ড কত 0.03 0.03, সিরিজ ফিল্ড হচ্ছে 0.03 আর এটা হচ্ছে কত 250। 250 ক্যালকুলেট দি জেনারেটেড ইএমএফ এন্ড আর্মেচার কারেন্ট। আচ্ছা আমাদের আগে আর্মেচার কারেন্টই বের করতে হবে। আই এর সমান কি আইএল প্লাস, ফার্স্ট ড্রপ দিয়েছে ভাই আচ্ছা ওটা থাকুক। আইএল মানে হচ্ছে 50, আইএসএস মানে কত হবে 500 বাই 500 বাই 250 মানে 500 বাই 250 250 মানে হচ্ছে 52 অ্যাম্পিয়ার। আচ্ছা অ্যাম্পিয়ার। এবার ইজি সমান কি হবে বলেন তো, আইএ সমান হবে IARA IRA প্লাস IAREC আইএ আরএসি RAC প্লাস প্লাস ব্রাশ অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ, তার মানে হচ্ছে তার মানে হলো 2 2 যোগ ভোল্ট 500, 500 তার মানে হচ্ছে 52 গুণন 0.05, হ্যাঁ প্লাস যোগ 03 হবে 0.03 আচ্ছা একসাথে দিলে যোগ হচ্ছে 2 যোগ 500 500 কত হয় 506.16। 6 ভোল্টেজ কারো কি না বুঝার আছে, না ভাই কোশ্চেন আছে জি না। কারো? ভাই বুঝছি ভাই। তাহলে 3 নাম্বার ম্যাথটা একটু দেখেন, শর্ট শান্ট, তাই না? তাহলে কি করবে এখন প্রথমে জি শর্ট শান্টের ফিগার শর্ট ড্র করব। সার্কিটের ফিগারটা রাখতে হবে শর্ট শান্টের ফিগার কোথা থেকে ড্র করব, একটা এই সি জায়গা থেকে। নিচে থেকে এটার সাথে কি কানেক্টেড থাকবে, IL BT লোড লোড কানেক্টেড থাকবে। বিটি লোড টার্মিনাল ভোল্টেজ পজিটিভ বিটি নেগেটিভ ভি, নেগেটিভ বিএল এই দিকের কারেন্টকে আমরা কি বলবো আর আইএল, IS এই দিকের কারেন্টকে বলবো আইএসএ, আইএসএস এই কারেন্টকে বলবো আইএ, আই পজিটিভ নেগেটিভ ইজি জি আর এ আচ্ছা কি কি দেয়া আছে, বলেন? লোড কারেন্ট কোশ্চেনের উপরে টুকু তো দেখা যাইতেছে আচ্ছা জি 30 অ্যাম্পিয়ার কারেন্ট লোড কারেন্ট আছে 30 অ্যাম্পিয়ার তারপর টার্মিনাল ভোল্টেজ 220 টার্মিনাল ভোল্টেজ ভোল্টেজ 220 বের করতে বলছে ইউএসটি এমএফ, তাই না? ইজি, জি ভাই। জি ইজির সূত্র কি হবে, আইএ ইজি সূত্র IRA প্লাস আরে আইএল IL আরএসি RAC প্লাস হচ্ছে ভি প্লাস V প্লাস প্লাস 2 টু 1 2 তাহলে আমার আইএ লাগবে না, জি জি আইএ মানে কি হবে বিএসএস বের করতে আইএল হবে এখানে প্লাস আইএসএ, আইএসএস আইএল আইএসএস সমান হচ্ছে 30, অ্যাম্পিয়ার আইএসএস মানে কি হবে বলেন তো, বিএসএস ডিভাইডেড বাই আরএসএস বিএসএস বের করতে হবে না বিএসএস ওই কিভাবে বের করবেন, হ্যাঁ বলেন দেখেন একটা শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে কি হবে বলেন, 200 মাইনাস বিএসএস সমান কত, বিএসএস আলাদা বের করি, BS এর সমান হচ্ছে BT প্লাস IL BL হ্যাঁ ভি প্লাস ভিএসি, তাই না? BSC হ্যাঁ আচ্ছা ভি প্লাস ভিএসি, তাহলে ভি হচ্ছে কত ডিভাইডেড বাই কি, B হচ্ছে হ্যাঁ 220 220 আচ্ছা ভি মানে হলো 220, একটু নিচে লিখি 30 যোগ 220 যোগ কত, ডিভাইডেড কেন হবে, হ্যাঁ এটা ডিভাইডেড যোগিত হবে আর তো কিছু হবে না না, জিনিসটা BS হচ্ছে এটা যোগ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু মুছে দিয়ে ড্র করি না হলে ঝামেলা, 220 ডিভাইডেড বাই ওখানে হচ্ছে কত আর কত জায়গা লাগবে, বিএসসি বের করেন কত, 0.3 বিএসসি হচ্ছে 0.3 ইনটু 30 আচ্ছা আমরা এখানেই করব, দেখেন 9 ভোল্ট এখানে লিখবো, আচ্ছা আইএ মানে হলো আইএসএস প্লাস কি আইএল
ইন্টু আর এ প্লাস আইএল আর এস সি প্লাস ভি প্লাস 2 VB। আচ্ছা আইএসএইচ মানে হলো 230। যারা বুঝতেছেন না তারা জিজ্ঞেস করবেন 230 যোগ কত বলেন। কার যেন নয়েজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আরিফুল হক। আচ্ছা 230 যোগ, ভালো করে দেখেন। এই যে ভিএসএইচ মানে কি আমি আবার বুঝাই। ভিএসএইচ মানে এই প্রান্ত এবং এই প্রান্তের ভোল্টেজ, তাই না? জি এই প্রান্ত মানে কি? এই প্রান্ত নাই যে, জি এই প্রান্ত। আর এই প্রান্ত মানে কি? এই যে এই প্রান্ত। জি জি এই জিনিসটাকে আমরা উপরের দিকে ওইভাবে না দিয়ে এরকম করতে পারি, দেখেন এরকম করে ড্র করতে পারি না? জি যাদের জি। বুঝতে কষ্ট হবে তাদের জন্য আমি এটা ড্র করলাম, দেখেন। কথা বলতেছেন না যারা যারা, তারা দেখেন এটাকে কি বলা হয়? আরএসি। আরএসি এর ভিতরে যে কারেন্ট আছে সেটা কি? আইএল আইএল। আইএল আর এই Hello. জায়গা থেকে এই জায়গা থেকে এই এই পর্যন্ত জায়গা। যে ভোল্টেজ সেটাকে কি বলা হয়? বিটি আর এই জায়গা থেকে এই পর্যন্ত ভোল্টেজ সেটাকে কি বলবো আমরা? ভিএসি। মানে হলো VSC আইএল আরএসি। আরএসি। তাহলে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবর্তী VSS ভোল্টেজ কত? এটা ভিএসএ। বিএসএস বিএসএস তাহলে অথবা বি প্লাস বিএসসি ভি প্লাস বিএসসি ভিএসি। বিএসসি প্লাস বিএসসি ভি মানে হলো 200 কত? 30। 220 আর এই ভি, হ্যাঁ 220 220 220। আর এই ভিএসি মানে কি? আইএল এটা নয় বিএসসি হচ্ছে আরএসি। আইএল 0.3 অর্থাৎ 9 ভোল্ট হবে। আইএল মানে হচ্ছে 9 ভাইয়া। 30, তাই না? 30 ইনটু 0.3 ইন্টু 0.3। 3 এর অর্থাৎ সাথে হ্যাঁ 229 ভোল্ট হবে। আচ্ছা আমরা একটু 229, ভুল হ্যাঁ। করছি, সেটা হচ্ছে এই ভাই একবার আইএসএ। হ্যাঁ বিএসএস টা বের করে নিলে হ্যাঁ তারপরে দেখেন ভালো হইতো বিষয়। আইএসএস 9 ভোল্ট করলে অসুবিধা নেই। আইএসএস মানে হলো 230 যোগ আইএল মানে কত? 30। আরএসএস মানে 30 ইনটু 0.3 এই যে এইটুকু লিখলাম, এই যে এইটুকু। শুধু 3 হ্যাঁ 0.3 0.30 আচ্ছা, এটা একটু সময় লাগতেছে। 03 না তবে এক ইকুয়েশনে করতে গেলে একটু ঝামেলা হইতেছে, মানে হ্যাঁ একটু বের করে নিলে মানে সহজ জায়গার হতো। একটু ক্রাইসিস। 0.3 জি এটা কার মান বের করলাম? এটা বের করলাম এটা বিএসএস হচ্ছে বিএসএস আইসিএস ডিভাইডেড বাই প্লাস কি? ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হবে আরএসএস, ওই যে 200 ওহম। আরএসএস মানে হলো 200। 200 এই যে আইএসএস এর ভ্যালু বের হলো। জি আচ্ছা প্লাস আইএল মানে কত? আইএল আইএল মানে হলো 30 আচ্ছা 30। 30 অ্যাম্পিয়ার এইটুকুর সাথে গুণন হবে কি আরএ। আরএ মানে আরে 0.05 যোগ আবার আইএল এর মান কত? 30। 30 আরএসএস ইনটু মানে 0.3 আরএসএ মানে হলো 0.3 প্লাস ভি মানে আরে 20 220 প্লাস 2 যোগ কত? 2 2 এটাও কিন্তু 220। হ্যাঁ এটাও 220 এই অ্যান্সার হয়ে গেছে কত? 232.56 ভোল্ট, তাই না?